হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। দেখুন, আমি মজাদার রেসিপি তৈরি করবো, সেটা হচ্ছে মাংস। এখন আমি চুলাতে কিন্তু কড়াই বসিয়ে আমি পেঁয়াজটা রসুন কিন্তু করে দিয়েছি। এটা কিন্তু লাল করতেছি, বাদামি কালার হলে তারপরে কিন্তু আমি বাকি মশলা করে দিব। আর মাংস কিন্তু আমি এই যে ভেজে রেখে দিয়েছিলাম, এই জন্য আমি ভাজা মাংসটা কিন্তু করে দিব। এই ক্ষেত্রে আমি মশলাটা কিন্তু আগে কষিয়েছি। জন্য এই যে মাংসটা কিন্তু এখানে ভেজে রেখেছি, এই জন্য মশলাটা কিন্তু আগে কষিয়েছি। এখন কিন্তু বাকি মশলাগুলো আমি এই যে দিয়ে দিব। সব মশলা কিন্তু একসাথে, কিন্তু একটু পানি দাও। সব মশলা কিন্তু এই যে দিলাম, যেহেতু কিন্তু আমার কষানো, সেহেতু ওই যখন কিন্তু একটু পানি অ্যাড করে দিচ্ছি, নাহলে কিন্তু পড়ে যাবে। সবগুলো মশলা কিন্তু একসাথে দিয়ে দিলাম। বন্ধুগণ, এটা কিন্তু আসলে এভাবে মাছ মাংস যেটাই হোক যে ভেজে রাখে, তারপরে কিন্তু এভাবে কষিয়ে রান্না করতে হবে। কিন্তু আমি মাংসটা ভেজে রেখেছি, সেটা আমাকে কিন্তু কষিয়ে রাখতে হবে। এটা হচ্ছে আমার স্বাদের একটা পয়েন্ট, স্বাদের একটা কলা কৌশল। এখন থেকে কষলে তারপরে কিন্তু আমি মাংস দেব। বন্ধুগণ, এখানে কিন্তু আমি উপকরণগুলো কী কী দিয়েছি সেটা কিন্তু আবার বলি। এখানে কিন্তু পেঁয়াজ বাটা, পেঁয়াজ ছেঁচা, রসুন ছেঁচা, পেঁয়াজ ছেঁচা, আদা বাটা, তারপর জিরা ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আর কিন্তু গরম মশলা ফাঁকি। আর এখানে আরও দিয়েছি কিন্তু লং, এলাচ, সাদা গোলমরিচ, লং, এলাচ, দারচিনি সব দিয়ে কিন্তু কষিয়েছি। কিন্তু এটা ভালো করে কষিয়ে, ভালো করে কষা হলে তেল হলে তারপর কিন্তু আমার যেটা দেবো এটা কিন্তু বলে দেবো। দেবো না, এখন বলবেন আমার মশলা কিন্তু কষে গেছে। এখন কিন্তু আমি ভাজি মাংসটা দিয়ে দিব। এই যে ভাজি মাংসটা কিন্তু আমি দিয়ে দিলাম। সবসময় যখন মাংস ভাজবো তখন কিন্তু মাংসটা ওইভাবে কষিয়ে নেবো। আরে ওইভাবে কষিয়ে নেবে, না হলে কিন্তু আমারটা কিন্তু হবে না। এখন কিন্তু এবার দিয়ে পানি দিয়ে দেবো, কারণ আমি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই জন্য আমি পানি দিয়ে দেবো, এটাতে আর লেট করবো না। তখন আমি শুধু পানি করে দিয়ে দেবো। ওই যে প্যান দিয়ে দিলাম। এটা কিন্তু শুকনা বোনা করবো। এটা কিন্তু মাংসটা কিছু অংশ হয়ে ওঠা, কারণ এটা কিন্তু বাজি করে রেখেছিলাম, তো কিছু হয়ে গেছে। এখন শুকনো বোনা করবো, সেক্ষেত্রে আমি জলটা পরিমাণে কম দেবো। এই যে এখন আমি দিয়েছি, এখন রেখে দেবো। দেখেন বন্ধুগণ, আমার মাংসের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা কিন্তু শুকনো বোনা। আর আমি কিন্তু এটাতে জল কমিয়ে ফেলেছি। এখন দেখেন এটা কিন্তু সব কিছু হয়েছে। দেখেন এটা কিন্তু এখন আমি একটু লবণটা দেখবো। আর এটার মধ্যে কিন্তু আমি সরষে জিরার গুঁড়া দিয়ে দিব। একটু লবণ লাগবে। আর এখানে আমি কিন্তু জিরার গুঁড়া অ্যাড করবো। আমার রেসিপিটা এখন হয়ে গেছে, মাংসের রেসিপি। তো মুরগির মাংস যদি আপনারা ভেজে তারপর রান্না করেন, তাহলে প্রথম ভেজে রাখবেন। তারপর যতগুলো উপকরণ আছে, যেমন মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ, গরম মশলার ফাঁকি, জিরার ফাঁকি, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এইগুলো দিয়ে তেলের মধ্যে কষিয়ে তেল করে তারপর মাংসটা দেবেন, তারপর জল দেবেন। এভাবে রান্না করলে রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয় এবং অনেক সুস্বাদু লাগে। এখন কিন্তু আমি শেষ মুহূর্তে জিরার গুঁড়ো অ্যাড করে দিয়ে দিই। এই যে বন্ধুগণ, শেষ মুহূর্তে আমি কিন্তু যে জিরার প্যাকেটটা দিয়ে দিতেছি। সবসময় মনে রাখবেন, এখন রাখবে না, জিরার ফাঁকি দিয়ে দেবেন, তাহলে কিন্তু রেসিপিটা অনেক টেস্ট হয়। আর জিরার ফাঁকি দিয়ে কিন্তু ডাইটা দিতে হবে। হচ্ছে আর একটা কথা, যাতে জিরার ফাঁকিটার যে গন্ধটা ওইটা থেকে মাংসটা আটকে
যেন ডাইকে দিলে মাংসটা আটকিবে, সেজন্য ডাইকে দিতে হবে। আর ব্রয়লার মুরগি কিন্তু ভেজে রান্না করলেই কিন্তু খোলে না, এটাও কিন্তু একটা কথা। আর না হলে কিন্তু খুলে যায়, এখন খুলে নেই, সব ঠিকঠাক আছে ওই মাংসের মতো। এখন আমি এটাকে হালকা একটু দিয়ে দিই। আমার লবণের পরিমাণটা কিন্তু হয়ে গেছে, তারপর কিন্তু উঠিয়ে পরিবেশন করলাম।